জীবাশ্ম বা ফসিল সেগুলো কত হাজার বছরের পুরনো সেটা জানার বিজ্ঞানীরা একটি সহজ প্রাকৃতিক উপায় বের করেছেন, যাকে বলা হয় কার্বন ডেটিং পদ্ধতি। কেননা সব জৈব পদার্থের মূল ভিত্তি হলো কার্বন পরমাণু। প্রত্যেকটি প্রাণী এবং উদ্ভিদের মধ্যেই রয়েছে কার্বন, তবে এটি মূলত কার্বন 12 পরমাণু। এই পরমাণুর নিউক্লিয়াসে রয়েছে 6টি প্রোটন এবং 6টি নিউট্রন। কার্বন 12 পরমাণু তেজস্ক্রিয়তা বিকিরণ করে না, আর এটা হলো কার্বন পরমাণুর স্থায়ী রূপ। কিন্তু প্রকৃতিতে অতি সামান্য পরিমাণে অস্থায়ী কার্বন পরমাণু রয়েছে, যাকে বলে কার্বন 14। এই পরমাণুর নিউক্লিয়াসে রয়েছে 6টি প্রোটন এবং 8টি নিউট্রন। এটা তেজস্ক্রিয়তা বিকিরণ করে। বায়ুমণ্ডলের উপরিভাগে মহাজাগতিক রশ্মির আঘাতে নাইট্রোজেন 14 পরমাণু থেকে একটি প্রোটন কণা বেরিয়ে যায় এবং একটি নিউট্রন কণা সেই স্থান দখল করে। এভাবে প্রাকৃতিকভাবে তেজস্ক্রিয় কার্বন 14 পরমাণুর সৃষ্টি হয়, কিন্তু প্রকৃতিতে এর পরিমাণ অতি সামান্য। সালোক সংশ্লেষণের সময় গাছপালা বায়ুমণ্ডল থেকে যে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে তার মধ্যে কার্বন 12 এর পাশাপাশি অতি সামান্য পরিমাণে তেজস্ক্রিয় কার্বন 14 থাকে। সেই কার্বন 14 উদ্ভিদ থেকে খাদ্যের মাধ্যমে প্রাণীর দেহে চলে আসে। তেজস্ক্রিয় কার্বন 14 পরমাণু স্থায়ী নয়, এটা আবার ধীরে ধীরে নাইট্রোজেন 14 পরমাণুতে রূপান্তরিত হয়। এই প্রক্রিয়াকে বলে বিটা ডিকে, যার ফলে প্রাণী আর উদ্ভিদের মৃত্যুর পরও কার্বন 14 এর পরিমাণ আস্তে আস্তে কমতে থাকে। এর একটি সহজ হিসাব রয়েছে। মোটামুটিভাবে বলা যায় প্রতি 5730 বছরে কার্বন 14 এর পরিমাণ অর্ধেক হয়ে যায়। তার মানে হলো প্রথম 5730 বছর পর এর পরিমাণ হবে অর্ধেক। তারপরের 5730 বছরে এর পরিমাণ হবে 4 ভাগের 1 ভাগ। এরপরের 5730 বছরে এর পরিমাণ হবে 8 ভাগের 1 ভাগ। এভাবে চলতেই থাকবে। বিজ্ঞানীরা একে বলেন হাফ লাইফ। আর এই দীর্ঘ সময়ে স্থায়ী কার্বন 12 পরমাণুর কোনো পরিবর্তন হবে না। তার মানে কোনো জীবাশ্মে কার্বন 14 এবং কার্বন 12 এই দুই ধরনের পরমাণুর অনুপাত বছরের পর বছর ধরে কমতে থাকবে। সেটা হিসেব করে কোন জীবাশ্ম কত হাজার বছরের পুরনো সেটা সহজেই বের করা যায়। এটাই হলো কার্বন ডেটিং পদ্ধতির মূল কথা। আর এই পদ্ধতি ব্যবহার করে 60,000 বছরের পুরনো জীবাশ্মের বয়স নির্ভুলভাবে নির্ণয় করা সম্ভব হয়। তবে এর বেশি পুরনো জীবাশ্ম হলে কার্বন ডেটিং পদ্ধতি ব্যবহার করা হয় না। তখন অন্য ধরনের রেডিওমেট্রিক ডেটিং পদ্ধতি ব্যবহার করা হয়, যার মধ্যে রয়েছে ইউরেনিয়াম লেড ডেটিং, পটাশিয়াম আর্গন ডেটিং, ইউরেনিয়াম থোরিয়াম ডেটিং ইত্যাদি নানা ধরনের পদ্ধতি। এসব তেজস্ক্রিয় পরমাণুর হাফ লাইফ অনেক বেশি। এর ফলে প্রাচীন শিলা স্তরের মধ্যে খুঁজে পাওয়া কয়েক লাখ বছরের পুরনো জীবাশ্মের বয়স এসব পদ্ধতিতে বের করা হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে।